লোহিত সাগরের ওপরে উঠতে থাকা 14টি সন্দেহজনক ড্রোনকে ধ্বংস করল আমেরিকার যুদ্ধজাহাজ। শনিবার 16ই ডিসেম্বর এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে বাণিজ্যিক জাহাজকে টার্গেট করে হয়েছে এবং এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু বলা যেতেই পারে যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অর্থাৎ শনিবার 16ই ডিসেম্বর যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে বাণিজ্যিক জাহাজকে টার্গেট করা আরেকটি ড্রোনকে ধ্বংস করে দিয়েছে রয়্যাল নেভি ডিজাস্টার যুদ্ধ জাহাজ। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ এবং আমেরিকান সামরিক বাহিনী। উল্লেখ্য, ইয়েমেনের জঙ্গি গোষ্ঠী হুথি লোহিত সাগরের উপরে এই ব্যস্ত জলপথে আক্রমণ শুরু করেছে। 7ই অক্টোবর ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লাগাতার এই হামলা চালাচ্ছে হুথি জঙ্গিরা। এছাড়া গাজা এবং ইয়েমেন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে লাগাতার ড্রোন এবং মিসাইল হানাও অব্যাহত রেখেছে। লোহিত সাগরের বুকে 14টি ড্রোন হামলা নিয়ে বিবৃতি দিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। তারা জানিয়েছে যে ডেস্ট্রয়ার ইউএস কার্নি ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে সফলভাবে 14টি মনুষ্যবিহীন এরিয়াল সিস্টেম ধ্বংস করেছে। ড্রোনগুলির দ্বারা জাহাজের কোনো ক্ষতি বা আহত হওয়ার খবর ছাড়াই সেগুলিকে গুলি করে নামানো হয়েছে। আমেরিকার প্রতিরক্ষা সচিব গ্রান্ট শাপস তিনি জানাচ্ছেন যে একটি সি ভাইপার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং তা দিয়ে ড্রোন ধ্বংস হয়েছে। এই ড্রোনটি একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল। শাপস তিনি আরও জানাচ্ছেন যে এই ড্রোনটি কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ ছিল এবং তাকে ধ্বংস করা হয়েছে কারণ এই ড্রোন বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল। শাপস আরও বলছেন যে বিশ্ব বাণিজ্য আটারিতে বাণিজ্যিক জাহাজে হামলা করে ইয়েমেনের হুথি জঙ্গির দ্বারা আন্তর্জাতিক বাণিজ্য এবং সামুদ্রিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকির প্রতিনিধিত্ব করে। বিশ্বব্যাপী বাণিজ্যের পথে যাতে কোনো রকম কোনো বাধা না আসে, অর্থাৎ এক কথায় বিশ্বব্যাপী বাণিজ্যের পথটি যাতে সুগম থাকে, তার জন্য এই ধরনের হামলা রুখতে তারা বদ্ধপরিকর বলেও জানিয়েছে আমেরিকার নৌসেনা। ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধের সময় গ্লোবাল শিপিং একটি টার্গেটে পরিণত হয়েছে, যেটি হুথিদের মতো ইরান দ্বারা সমর্থিত। হুথি জঙ্গিরা বলছে যে তারা শনিবার 16ই ডিসেম্বর দক্ষিণ ইসরায়েলের বন্দর শহর ইলাতের দিকে একটি ড্রোনের ব্যারেজ নিক্ষেপ করেছে। লোহিত সাগরের মিশরের রিসোর্ট শহর ডাহাব থেকে একটি উড়ন্ত বস্তু গুলি করেছে মিশরের এয়ার ডিফেন্স সিস্টেম। মিশরের রাষ্ট্রচালিত মিডিয়ার রিপোর্ট তার কয়েক ঘন্টা পরেই এই ঘোষণা করেছে। ইসরায়েল সংযুক্ত জাহাজগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আফ্রিকা এবং আরব উপদ্বীপের মধ্যে জলপথ অতিক্রম করার সময় নরওয়ে এবং লিবিয়ার মতন দেশগুলিতে পতাকাবাহী কন্টেনার জাহাজ এবং তেল ট্যাঙ্কারগুলিকে আক্রমণ করা হচ্ছে। এই মাসের শুরুতে লোহিত সাগরে 3টি বাণিজ্যিক জাহাজকে টার্গেট করে মিসাইল ছুড়েছিল ইয়েমেনের হুথি জঙ্গিরা। এই হামলার সময় একটি আমেরিকার যুদ্ধ জাহাজ 3টি ড্রোন গুলি করে নামিয়ে দিয়েছে বলে জানিয়েছে আমেরিকার সামরিক বাহিনী। ওদিকে ইয়েমেন জানিয়েছে যে গাজায় ফিলিস্তিনি জঙ্গিদের ওপরে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এইভাবেই লোহিত এবং আরব সাগরের ওপরে দিয়ে বাণিজ্যিক জাহাজগুলির ওপরে হামলা চলবে। লোহিত সাগরের ওপরে থাকা 14টি সন্দেহজনক ড্রোনকে ধ্বংস করল আমেরিকার যুদ্ধ জাহাজ। শনিবার 16ই ডিসেম্বর এই ঘটনাটি ঘটেছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে বাণিজ্যিক জাহাজকে টার্গেট করা আরও একটি ড্রোনকে ধ্বংস করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আমেরিকান সামরিক বাহিনী। ইয়েমেনের জঙ্গি গোষ্ঠী হুতি লোহিত সাগরের ওপরে এই ব্যস্ত জলপথে আক্রমণ শুরু করেছে। আর তারা জানিয়েও দিয়েছে
যে ইসরায়েল যদি যুদ্ধ না থামায় তাহলে এইভাবেই ইসরায়েলকে টার্গেট করা হবে। এবং এই পুরো বিষয়টা নিয়ে এবার যে বিষয়টা সামনে আসছে যে লোহিত সাগরের ওপরে উড়তে থাকা 14টি সন্দেহজনক ড্রোনকে ধ্বংস করেছে আমেরিকার যুদ্ধজাহাজ। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।